দরজায় কড়া নাড়ছে ডার্বি, তার আগে রেফারিং নিয়ে নতুন আশঙ্কা প্রকাশ করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। জানালেন এই বছরেই প্রথম অনুষ্ঠিত হতে চলা ক্রিকেট দিবস উদযাপন সহ একাধিক বিষয় নিয়ে স্পোর্টস 24কে দিলেন একান্ত সাক্ষাৎকার। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত সদ্য ঘোষণা করেছেন যে আগামী 18 তারিখ সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে বিশেষ সংবর্ধনা তারা দেবেন এবং একই সঙ্গে সামনে ডার্বি রয়েছে। মোহনবাগান এই মুহূর্তে আইএসএল 1 নম্বরে রয়েছে। সবকিছু নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন স্বয়ং দেবাশিস দত্ত। দেবাশিস দা, জি 24 ঘন্টা আপনাকে স্বাগত। প্রথমেই যেটা বলবো, বাংলা দল অনেক দিন পর সন্তোষ জিতেছে, ফিরেছে, বিশেষ সংবর্ধনা আপনার 18 তারিখ দেবেন, কি পরিকল্পনা রয়েছে? লাস্ট যখন রানার্স আপ হয়েছিল তখন আমরা একটা ছোটো করে ওদেরকে সম্বর্ধনা দিয়েছিলাম, কিন্তু এবছর চ্যাম্পিয়ন হয়েছে এবং সঞ্জয় সেনের কৃতিত্ব তো এই ক্লাব মনে করে, ক্লাবের সকলে মিলে মনে করে যে ওদের একটা সম্বর্ধনা দেওয়া হয়। তাহলে আমরা প্রথমেই ঘোষণা করি যে আমরা 18 তারিখ বাংলা দলকে সম্বর্ধনা দেবো। ওদিন অ্যাকচুয়ালি আমাদের এজিএম আছে, তারপরে এজিএমের পরে ওদেরকে সম্বর্ধনা দেবো আমাদের সদস্য সমর্থকদের সামনে। রবি হাসদার কথায় আসি, ও জেতার পরেই বলেছিল আমি মোহনবাগানের হয়ে খেলতে চাই, মোহনবাগানের সমর্থক। মোহামেডান স্পোর্টিং সাইন করিয়েছে, কিছু বলতে চাইবেন মোহামেডান? সেটা ভালো, মোহামেডানে এখন ও চান্স পাবে। আমাদের এখানে তো চান্স পাওয়া অত সোজা নয়, অনেক শক্ত। এবং আইএসএল, আবার বলছি, আইএসএলের মান অন্য অনেক শক্ত মানের। তো সেখানে ও যদি অন্য আইএসএল টিমে ভালো পারফর্ম করে, আর এটা তো 6 মাসের জন্য আমি যতদূর জানি মোহামেডান লোন নিয়েছে, তবে আমি চাই যে 1-2 বছর এইরকম ক্লাবে আরও খেলুক যেখানে ও খেলার চান্স পাবে। মোহনবাগানে এলে ও খেলার চান্স পাবে না। কোচ সঞ্জয় সেন মোহনবাগানের কোচ ছিলেন, মোহনবাগানকে আই লিগ দিয়েছেন। তার কোচিং নিয়ে কি আপনি বলবেন? কারণ তার খুব কাছ থেকে আপনি দেখেছেন, লড়াকু মানসিকতার লোক ময়দানে, আমরা সকলেই প্রায় জানি। তো তাকে নিয়ে কিছু বলতে চাইবেন? শুধু মানসিকতা দিয়ে সাফল্য আসে না যদি তার জ্ঞান না থাকে। সঞ্জয় দার জ্ঞান অসীম। সঞ্জয় দা আমি মনে করি এখন ভারতবর্ষের অন্যতম সেরা কোচ, এবং সঞ্জয় দার কোনো না কোনো আইএসএল টিমের প্রধান কোচ হওয়ার মতোই তার যোগ্যতা। আমার মনে হয় তিনি খুব তাড়াতাড়ি কোনো না কোনো আইএসএল টিমের দায়িত্ব নেবেন। এবছর না নিলেও সামনের বছর নিতে নেবেন। তবে সঞ্জয় দা বাংলায় এখন যত কোচ আছেন তাদের মধ্যে অন্যতম সেরা। সামনে ডার্বি 11 তারিখ, ডার্বির কি ভেনিউ কিছু জানা গেছে? এখনও কি অফিসিয়ালি কিছু জানানো হয়েছে? এক, আর দ্বিতীয়ত হচ্ছে মোহনবাগান যে পারফরমেন্স করছে, ডার্বি নিয়ে কতটা আশাবাদী আপনি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের খেলাটা এখানে ছিল, কিন্তু সরকার চেয়েও ছিল খেলা হোক, কিন্তু দুর্ভাগ্যবশত সাগর এত বড় একটা ব্যাপার যে সেখানে পুলিশ দেওয়া যায় না। পুলিশ সম্পূর্ণ পুলিশ ফোর্সটাই ওখানে চলে যায়। এবং অরূপদা আমাদের ক্রীড়ামন্ত্রী অনেকদিন আগেই জানিয়েছিল, আমি আমাদের কোম্পানির সঙ্গেও আলোচনা করেছিলাম। আমরা চেয়েছিলাম যাতে খেলাটা কলকাতায় পরে যদি করা যেতে পারে, কিন্তু এফএসডিএল তাতে রাজি হয়নি। এফএসডিএল চায় 11 তারিখেই খেলা হোক, এবং সেই জন্য 11 তারিখ আমরা প্রথমে জামশেদপুর, ভুবনেশ্বর, মানে কাছাকাছির মধ্যে যে 3টে সেন্টার আছে আইএসএল অ্যাপ্রুভড, একটা হচ্ছে আপনার ভুবনেশ্বর, একটা হচ্ছে জামশেদপুর, আর একটা হচ্ছে গুয়াহাটি। জামশেদপুরের ক্লাবটি রাজি হয়নি আমাদের মাঠ দিতে। ভুবনেশ্বরের হোটেলের সমস্যা আছে, ওই সময় ওদের অনেক মানে কনফারেন্স বিএটি আছে বলে ভালো হোটেল একটাও পাওয়া যাচ্ছে না। তো গুয়াহাটি নিয়ে আলোচনা চলছে। সবচেয়ে বড় কথা, আগে সরকারের ওখানে অনুমতি দরকার। যে কোনো মাঠেই আপনি যদি ডার্বির মতো একটা ম্যাচ করতে চান, তো আমরা ওখানকার সরকারের অনুমতির জন্য আশা করি আজকের মধ্যে এসে যাবে। যদি এসে যায় তাহলে গুয়াহাটি আমার মনে হয় সম্ভবত খেলা হতে চলেছে। এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটাকে আপনি, এই ডার্বিটাকে কীভাবে দেখছেন? আমি কারুর পারফরমেন্স দিয়ে আমি এখানে ডার্বি কখনো বিচার হয় না। ডার্বি সবসময় একটা নতুন ম্যাচ, এবং সেখানে ইস্টবেঙ্গলের মতোই খেলবে, মোহনবাগানও চেষ্টা করবে ভালো খেলবার, মোহনবাগানের মতো খেলবে। এবং আমি বিশ্বাস করি অত্যন্ত কঠিন প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। ওই আগের ম্যাচের এবং কালকের ম্যাচও সেকেন্ডে ওরা যথেষ্ট ভালো খেলেছে। ওদের দুর্ভাগ্যবশত আমি বলবো এটি ডিফেন্ডারের একটা ভুল, এতে গোলটা হয়েছে। কিন্তু আমার কালকে একটা জিনিস আমার উপলব্ধি হয়েছে, আমি কালকে খেলাটা পুরো দেখেছি, আমার মনে হয়েছে কোথাও রেফারিদের ওপরে অত্যন্ত চাপ সৃষ্টি করা হয়েছে, এবং তার জন্য রেফারিরা এখন ইস্টবেঙ্গল ম্যাচে খুব সংকোচ করছে কার্ড দেখাতে। এবং শুধু কার্ড দেখানো নয়, কোনো সিদ্ধান্ত নিত আমার কেন জানি না মনে হচ্ছে রেফারিরা একটু গড়িমসি করছে। কারণ ইস্টবেঙ্গল এতটাই চাপ সৃষ্টি করেছিল যে রেফারি আমাদেরকে বঞ্চনা করছে, বঞ্চিত করছে, এই হচ্ছে, এবং কোনো স্পেসিফিক ক্লাব নয়, সব ক্লাবকেই ওরা মিন করেছিল।
কোনো কর্তা বলেছিলেন আমরা রেফারি রিক্রুট করতে পারছি না, তো রেফারিদের ওপরে একটা অসম্ভব চাপ সৃষ্টি করা হয়েছিল। সেই চাপের কালকে আমার মনে হয়েছে একটা প্রতিফলন, এবং সেইটাকে আমি একটু আতঙ্কিত। সৈয়দ কিরমানি উনি আসছেন, ওই দিনকে কি পরিকল্পনা রয়েছে? বিশেষ একটা দিন এটা একটা আজ অব্দি মোহনবাগান ক্লাবে এটা একটা প্রথম ইতিহাস হতে চলেছে যে ক্রিকেটারদের নিয়ে এরকম একটা প্রোগ্রাম। আমরা প্রাক্তন যত প্লেয়ার মোহনবাগানে খেলেছে সবাইকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি। কিরমানি, সৈয়দ কিরমানির মতো মানুষ আসছেন আমাদের এই প্রোগ্রামটা। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ক্রিকেটের তৈরি করেছি তার ইনঅগ্রেশন হবে। প্র্যাকটিক্যালি এটা একটা ক্রিকেটিং গেট টুগেদার, এবং আমরা যত যে মোহনবাগানের যারা ক্যাপ্টেনশিপ করেছেন তাদেরকেও সম্বর্ধনা দেব, প্লেয়ারদেরও দেব, এবং আমরা কর্মকর্তাদেরও, আমরা 4 জন কর্মকর্তা ক্লাব সিদ্ধান্ত নিয়েছে। চিত্রক মিত্র, যিনি মোহনবাগানের ক্রিকেটে অনেক দিন ধরে কাজ করেছেন, দীপঙ্কর হাজরা, যিনি মোহনবাগানের ক্রিকেটের সঙ্গে অত্যন্ত জড়িত ছিলেন, রবি টুডি আমাদের ক্রিকেট সেক্রেটারি ছিলেন অনেক দিন ধরে, এবং সৃঞ্জয় বোস, যার ক্রিকেটে মোহনবাগানের তার অনেক অবদান আছে, তার মধ্যে ক্রিকেটের অন্যতম অবদান আছে, ক্রিকেটিংটা উনি অনেক দিন দেখেছেন। তো এই 4 জনকে আমরা ওই দিন সম্বর্ধনা দেব, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্লাব সিদ্ধান্ত নিয়েছে। ক্যামেরায় রানার সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।